আইটিআই পরীক্ষায় দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন এই বাংলারই এক কন্যা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা পারভিন সুলতানা গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই ডিজেল মেকানিক ট্রেডে ৬০০ নম্বরের মধ্যে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ৫৯৯ নম্বর পেয়েছেন তিনি। ৬০০-র মধ্যে 599। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে সংবর্ধনা দিয়েছেন। সম্প্রতি দিল্লি থেকে মিলেছে শংসাপত্র। এত ভালো ফল করেও মন ভালো নেই মেয়েটির। কেন? বাবা তাজিউর রহমান সর্দার তালদি মাছের আড়তে দিনমজুরির কাজ করেন। মা রিজিয়া বিবি সংসার সামলান। আর্থিক সমস্যায় কার্যত সংসারের নিত্যদিনের বিপর্যয়ের মধ্যে দিয়ে চলতে হয়। এদিকে পারভিনের ইচ্ছে আরও পড়াশোনা করবে সে, কিন্তু পরিবারের অনটন বাধা হয়ে দাঁড়াচ্ছে। নিজে কোনো কাজ করে পড়াশোনার খরচ সামলানোর চেষ্টা করছেন পারভিন। অনলাইনে পড়াশোনা করে এবং কলেজের শিক্ষকদের সাহায্যেই এই ফল হয়েছে তার। উচ্চশিক্ষার জন্য আরও ভালো কিছু করতে চান পারভিন, কিন্তু বাবার রোজগার খুবই সামান্য। বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অনটন। এই পরিস্থিতিতে যদি একটা চাকরি মিলে যায় তাহলে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারবেন বলে মনে করছেন পারভিন সুলতানা। কৃতি ছাত্রী কি বলছেন শোনাই তার বক্তব্য। ভালো তো খুবই লাগছে। আমি চাই যে আরো ভালো কিছু করতে, আমার মানে হায়ার স্টাডি করতে, তার সাথে একটা জবও হলে ভালো হয়। এই যে যাতে মানে নিজের পড়াশোনাটা আমি নিজেই চালাতে পারি, কারণ আব্বু যেহেতু মানে মাছের আড়তে কাজ করেন, চালাতে পারছে না, সেখানে দাঁড়িয়ে আমি নিজের খরচাটা নিজেই করতে চাই। কিভাবে সম্ভব হলো এই রেজাল্ট করা? এর জন্য আমার সাহায্য করেছে আমার কলেজ দিয়ে আমাদের কৌশিক স্যার, যিনি আমাদের প্রিন্সিপাল, এবং আমার ট্রেডের স্যার ছিলেন ভাস্কর স্যার এবং বিমান স্যার। মানে আমার কলেজের সবাই সাহায্য করেছিল। টিউশনে ছিল না, টিউশন ছিল না, আমি নিজে বাড়িতে পড়তাম, অনলাইনেও ক্লাস করতাম, যার জন্য আমার এত ভালো রেজাল্ট হয়েছে। এই রেজাল্ট কাকে উৎসর্গ করবে? ফার্স্টে ডেডিকেট করবো আমাকেই, কারণ আমি অনেক কষ্ট করেছি এর জন্য, এবং আমার আব্বু মাও আমাকে প্রচুর মেন্টালি সাপোর্ট করেছেন, এবং আমার কলেজেও আমাকে সবাই সাপোর্ট করেছে প্রচুর। মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম তোমাকে শুভেচ্ছা বার্তা বা সংবর্ধনা দিয়েছেন, কি বলবেন তাকে? মানে মুখ্যমন্ত্রীর হাত থেকে আমি যে সম্বর্ধনাটা পেয়েছি এর জন্য আমার খুবই ভালো লেগেছেন। যেহেতু উনি আমাদের মন্ত্রী, আমাদের রাজ্যের সরকার, উনি আমার খুবই ভালো লেগেছে আমার হাত থেকে। ওনাকে কি বলবেন? ওনাকে বলবো যাতে আমি পরবর্তীকালে একটু মানে নিজের যে পজিশনে আছে এখান থেকে একটু ভালো পজিশনে যেতে পারি, একটা জব করতে পারি, মানে নিজে একটা মেয়ে হয়ে যেন এস্টাবলিশ হতে পারি। মেয়েরাও পিছিয়ে নেই, মেয়েরাও যে কিছু করতে পারে এটা আমি দেখাতে চাই। যেহেতু আমার তালদিতে বাড়ি, আমি একটা গ্রামের মেয়ে হয়েও একটা ভালো পজিশনে যাতে যেতে পারি। কত মার্কের পরীক্ষা ছিল? ৬০০তে পরীক্ষা ছিল, আমি ৫৯৯ পেয়েছি। অল ইন্ডিয়া থেকে কিছু দিয়েছে তোমাকে? না, ওখান দিয়ে কিছু দেয়নি, ওখান দিয়ে সার্টিফিকেট দিয়েছেন। আর ওয়েস্ট বেঙ্গল থেকেও আমাদের সার্টিফিকেশন হয়েছে, ওখানে আমার ৫০,০০০ টাকা দিয়েছেন। সারা ভারতবর্ষের র্যাঙ্কে কি সাবজেক্টে ছিল? ডিজেল মেকানিক ছিল। কত নম্বর র্যাঙ্ক হয়েছে ওখানে? মানে ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে আমি ফার্স্ট হয়েছি ভারতের ইন্ডিয়া টেস্ট এক্সামে। কি চাইছো আগামী দিন কি হবে? আগামী দিনে চাইছি যে একটা ভালো জব, আর তার সাথে মানে স্টাডিটাও করতে চাই আমি। পারভিনের মা রিজিয়া বিবি বলেন, মেয়ে এত ভালো ফল করেছে বলে পরিবারের সকলেই খুশি। ও আরও পড়তে চায়, কিন্তু প্রচুর টাকার দরকার। সত্যি খুব স্বাভাবিক বিষয়। এই অনটনটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে মেয়ের পড়াশোনার। কি বলছেন পারভিনের মা, শুনুন। আমি খুব গর্বিত, আমার মেয়ে ভালো জায়গায় গিয়েছে। আমি চাই আরও ভালো জায়গায় যাক, পড়াশোনা করুক। আমরা খুব খুশি হয়েছি এই জায়গায় গিয়েছে। এই যে জায়গায় গেছে তো আগামী দিন তো আরও পড়াশোনা করবে। হ্যাঁ, পড়াশোনা করাতে চাই, কিন্তু আমাদের অত আর্থিক সমস্যা ভালো নেই। আমার স্বামী হচ্ছে মাছ আড়তে কাজ করে, আমাদের অবস্থা খারাপ। তো আমি চাই ও আরও ভালো জায়গায় যাক। কি চাইছেন আপনারা? আমরা চাই যখন মেয়ে আরও বড় জায়গায় গিয়ে পড়াশোনা করুক বা কোনো কিছু একটা করার চেষ্টা করুক। আচ্ছা, তা বললেন তো আর্থিক অবস্থা ভালো না, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু বলবেন? বলতে তো চাই যে কেউ কিছু সাহায্য করুক, আমার মেয়ে একটু বড় জায়গায় যাক, কোনো কিছু সাহায্য পাক, যেন ভালো পোস্টে যেতে পারে। আচ্ছা, মেয়ে এই যে পড়াশোনা করতো, তো টিউশনি তো মাস্টার ছিল না? ও অনলাইন থেকে পড়াশোনা করতো ঘরে বসে। আচ্ছা,
কলেজে যেত? হ্যাঁ, কলেজেও যেত। সেখানে পড়াশোনা হতো? হ্যাঁ, সেখানেই পড়াশোনা হতো। টিউশনি মাস্টারও ধরাতে পারি না, অনলাইনেই পড়াশোনা করতাম। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে মানে যে কিছু সাহায্য করুক, আমার মেয়ে একটু ভালো জায়গায় পৌঁছাক। উনি তো সংবর্ধনা দিয়েছেন দেখলাম, হ্যাঁ, দিয়েছে তো। কি চাইছেন? আমি তো চাইছি যে আমার মেয়ে একটা চাকরি পাক বা ভালো পোস্টে যাক। এদিকে পারভিনের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দিয়েছেন তালদি মৎস্য আড়ত সমিতির সম্পাদক অমল কৃষ্ণ নস্কর। পারভিনকে তালদির গর্ব বলেই মনে করেন অমলবাবু। পারভিনের সাফল্য কামনা করেন তার বাবার বন্ধু তথা এলাকাবাসী শহীদুল সর্দারও। আপনাদের শোনাই অমল কৃষ্ণ নস্কর কি বলছেন পারভিনের এই সাফল্যে। তার জন্য আমরা তালদিবাসী এবং আমরা মৎস্য ভারতের সবাই এবং আমরা সবাই মিলে খুব গর্বিত যে আমাদের গ্রামের মেয়ে খুব আর্থিক অনটনের মধ্যে থেকে যে বাবার যে মাছ ব্যবসা, মাছ আড়তের ব্যবসা থেকে সীমিত আয়ের উপর থেকে যে এই জায়গায় দাঁড়িয়েছে, আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদের ঘরের মেয়ে এইভাবে এই পজিশানে যাবে। তার জন্য আমরা সবাই তালদিবাসী এবং আমরা সবাই গর্বিত। মেয়েটার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে আর্থিক দিক দিয়ে তার একটা সমস্যা রয়েছে। আপনারা দিক দিয়ে কিভাবে পাশে থাকবেন? আমি মোটামুটি ভর্তির ক্ষেত্রে যেটা বলছিল মেয়ে আমাকে, তাতে করে ভর্তির ক্ষেত্রে আমি যতটুকু পারি আর্থিক সহযোগিতা ওকে আমি সাহায্য করবো যাতে আরেকটু এগিয়ে যেতে পারে। আর কি বার্তা দেবেন সাধারণ মানুষের কাছে যে ওর পাশে কিভাবে দাঁড়াবে? সবার কাছে বলবো, আমাদের তালদি পঞ্চায়েতের প্রধান আছেন, আমাদের এমএলএ পরশুরাম দাস মহাশয় আছেন, ওনার কাছে দরকার হলে আমি মেয়েকে নিয়েও যাব, ওর বাবাকে নিয়ে যাব, যাতে সবাই মিলে যদি আর্থিক সহযোগিতা করে অন্য যে ভর্তির ক্ষেত্রে যাতে সুবিধা হয় বা আরও একটু যাতে উঁচু স্তরে যেতে পারে, সেই জন্য আমরা সবাই সহযোগিতা করব এবং সবার কাছে আমি নিজে অন্তত হয়ে যাব। শহীদুল সর্দার নামে পারভিনের বাবার এক বন্ধু, সেও এসেছে বাড়িতে। স্বাভাবিকভাবেই খুবই আনন্দ পরিবারের সকলে। শহীদুল সর্দার কি বলছেন বাড়ির মেয়ের এই সাফল্যে শোনাবো আপনাদের। আমি অত্যন্ত খুশি। আমার বন্ধুর মেয়ে যে অল ইন্ডিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মেয়েদের মধ্যে, আমি সর্বপ্রথমে আমার বন্ধুর মেয়েকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি খবরটা পাওয়ার পরে, আমার বন্ধুর কাছে মেসেজটা পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ওদের বাড়িতে আসি। আসার পরে আমি যেটুকু দেখলাম, ওরা অত্যন্ত গরিব পরিবারের থেকে, ওর বাবা মৎস্য আড়তে কাজ করে, সেই কাজ করে এই যে মেয়েকে এত বড় সাফল্য এনে দিয়েছে, সর্বপ্রথমে ওর বাবা মাকে ধন্যবাদ জানাবো। তারপরে যার অক্লান্ত পরিশ্রমে যে অল ইন্ডিয়ার মধ্যে এত ভালো রেজাল্ট করেছে, এটা আমরা দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করব, ওর জন্য দোয়া আশীর্বাদ করবেন, ও যেন আগামী দিনে আরও ভালো জায়গায় যায়, এইটুকু আমি আশা করি। লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।